আসসালামু আলাইকুম সুধী ফুটবল পিপাসু দর্শক মণ্ডলী, যদি প্রশ্ন করেন ফ্রান্স আসলে স্পেনের কাছে হেরেছে কোথায়, তাহলে আমি আমার জায়গা থেকে বলবো ফ্রান্স মূলত হেরেছে মাঝ মাঠে। আর যদি প্রশ্ন করেন স্পেন আসলে জিতে গেছে কোথায়, স্পেন জিতেছে মাঝ মাঠে, জিতেছে কৌশলের যুদ্ধে, জিতেছে মানসিক লড়াইয়ে। সবচেয়ে বড় কথা, স্পেন জিতেছে সেই পাসিং ফুটবলের পসরা সাজিয়ে, ফুটবলের মূল সৌন্দর্যে। সুপ্রিয় দর্শক মন্ডলী, 90 মিনিটে একটা দলকে হারানো যায়, কিন্তু একটা দলকে নিঃশব্দ করা যায়, একটা দলকে নিজের ছায়ায় পরিণত করা যায়। হ্যাঁ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর 23তম আসরের প্রথম সেমিফাইনালে স্পেন, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, বর্তমান রানার্স আপ দল ফ্রান্সকে সেটা করিয়েছেন। ফ্রান্স এই ম্যাচে খেলতেই পারেনি, বরং স্পেন ফ্রান্সকে কোনো পাত্তাই দেয়নি। এ জয়ের নায়ক শুধু গোলদাতারা নয়, এ জয়ের নায়ক হচ্ছে একটা পরিকল্পনা, একটা দর্শন, একটা সুসংগঠিত দল। একটা দলীয় শক্তির উপর নির্ভর করে স্পেন ফ্রান্সকে রুখে দিয়েছেন সেই টিকি টাকা ফুটবল দিয়ে, অর্থাৎ নান্দনিক সৌন্দর্যমণ্ডিত পাসিং ফুটবলের পসরা সাজিয়েছিলেন। তারা দুর্দান্তভাবে প্রেস করেছেন এবং ফ্রান্সের তারকা খচিত দলকে একদম মাঠে খেলা খেলতে দেয়নি। এমবাপ্পের মতন খেলোয়াড়কে তারা বোতলবন্দি করে রেখেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, একটু শুরু করি। স্পেনের গোলকিপার সিমন দুর্দান্ত কিছু সেভ তিনি করেছেন, এবং রাইট ব্যাক পেদ্রো পোরো তিনি একটা গোল করেছেন, এবং গোলের সূত্রপাতটা মিডফিল্ডের কারিগর, মধ্যমাঠের কারিগর রদ্রির পাস থেকে বল পেয়ে গিয়েছিলেন দানি ওলমো। দানি ওলমো দুর্দান্ত একটা ক্রস দিয়েছিলেন, এবং সেই ক্রসে ট্যাপ ইন করে পেদ্রো প্রো তিনি কিন্তু গোলটা আদায় করেন। এবং সেন্টার ব্যাক পাউ কুবার্সি, কি অসাধারণ ডিফেন্সিভ তিনি খেলেছেন, লাপার্তে সেন্টার ব্যাক। এবং যিনি আন্ডাররেটেড ফুটবলার, যার কথা না বললেই নয়, রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, লেফট ব্যাক ঝাঁকড়া চুলের অধিকারী, দর্শনে যার পরিচয়, এক দর্শনেই আপনি যাকে চিনতে পারবেন, মার্ক কুকুয়েরেয়া। তিনি শুধু লেফট ফুলব্যাকের দায়িত্ব পালন করেননি, তিনি সমগ্র মাঠ ব্যাপী খেলেছেন, কিছু আক্রমণ রুখে দিয়েছেন। কিলিয়ান এমবাপ্পের নিশ্চিত গোলটাও তিনি শেষ পর্যন্ত ট্যাপ ইন করে বাইরে পাঠিয়ে দিয়েছেন, দলের ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হয়েছেন। পেদ্রো, পাউ কুবার্সি, লাপোর্তো, মার্ক কুকুয়েরেয়া কি অসাধারণ ডিফেন্সিভ খেলেছেন। তারা যে ডিফেন্সিভ অর্গানাইজেশনে ডিফেন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেটা কিন্তু আগেই বলেছি যে ফ্রান্সের অ্যাটাকিং আর্কিটেক্ট, অপরদিকে স্পেনের ডিফেন্সিভ অর্গানাইজেশন। সেই ডিফেন্ডারদের কাছেই ফ্রান্স মূলত কিন্তু হেরে গেছে। মিডফিল্ডে আসেন, মিডফিল্ডের মায়াস্ত্র, মধ্যমাঠের মধ্যমণি, অন্তপ্রাণ, প্লে মেকার, গেম চেঞ্জার, অর্থাৎ মধ্যমাঠের ইঞ্জিন, যারা বল সাপ্লায়ার, খেলাটা পরিচালনা করেন। হৃৎপিণ্ড মানব দেহে যেমন রক্ত সঞ্চালন করে, ঠিক তেমন মধ্যমাঠে যারা খেলেন তারা কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশন, ফরওয়ার্ডদের মধ্যে লিঙ্ক আপ করেন। রদ্রি ও ফাবিয়ান রুইস, এই দুজন কাছাকাছি অবস্থান করেছেন, বল দেওয়া নেওয়া করেছেন। সেখানে ফ্রান্সের মধ্যমাঠের খেলোয়াড়রা কোনো সুযোগই কিন্তু পাননি। ফরওয়ার্ড লামিন ইয়ামাল দুর্দান্ত খেলেছেন রাইট উইং দিয়ে, এই মূলত বাঁ পায়ের খেলোয়াড়, এবং তার একটা অফসাইড ট্র্যাপিং হয়েছিল, এবং অফসাইডের কারণে বর্তমান ভারের যে প্রযুক্তি, সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজির কারণেই তার গোলটা বাতিল হয়েছে। স্বাভাবিক চোখে আপনি যখন খেলা দেখবেন মনে হবে যে আসলে গোলটা হয়েছে, অফসাইড হয়নি, কিন্তু ভিআর টেকনোলজির মাধ্যমে দেখা গেছে তার হাত বাদে শরীরের যে অংশ দিয়ে গোল করা যায় তার কিছু অংশ দাগের বাইরে ছিল, যার কারণে সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি দ্বারা সেই গোলটা বাতিল করা হয়। দানি ওলমো, অ্যালেক্স বায়ানা, এবং সর্বশেষ প্রথম প্লান্টি কিকে গোল করেছিলেন মাইকেল ওয়ারজাবাল যে গোলটা করেছিলেন, দর্শনীয় গোল। গোলকিপার ফ্রান্সের ঠিক
বাপাসে ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু বলের গতি, সুইং এত সুন্দর ছিল, প্লেসমেন্ট এত ভালো ছিল, তিনি শেষ রক্ষাটা করতে পারেননি। এখানে পেনাল্টিটা কিভাবে হয়েছে সেটি একটু আপনাদের জানাই। লামিন ইয়ামাল তিনি কিন্তু ডান প্রান্ত দিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন এবং ফ্রান্সের লেফট ব্যাক লুকা দিন ইয়ারে থাকা অবস্থায় তিনি হিজ কিকিং লামিন ইয়ামাল, সরাসরি লামিন ইয়ামালের গায়ে লাথি মারেন এবং রেফারি ওয়ান স্পট তিনি পেনাল্টি কিকের বাঁশি দেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখানে IFAB যে রুল রয়েছে, যদি কেয়ারলেস অবস্থায় কোনো খেলোয়াড় বক্সের মধ্যে অপোনেন্ট অ্যাটাকারকে আঘাত করে তাহলে সেটা হয় ডিরেক্ট ফ্রি কিক, এবং বক্সের মধ্যে ডিরেক্ট ফ্রি কিক মানেই সেটি হচ্ছে পেনাল্টি কিক, এবং সেই সুবাদে অ্যাকর্ডিং টু দ্য ল সঠিক সিদ্ধান্তই কিন্তু অনফিল্ড ম্যাচ অফিসিয়াল দিয়েছেন। এবং প্রথম গোলটা কনসিড করার পরে ফ্রান্স কিন্তু কিছুটা ডিমোরালাইজ হয়ে যায়, সেখান থেকে বের হয়ে আসতে পারেনি। এবং ফ্রান্সের দিকে একটু তাকান, সেন্টার ব্যাক উপামেকানো সালিবা যখন ইনজুর্ড হয়ে সাব হয়েছিলেন, বাইরে বের হয়ে আসলেন, তখনই কিন্তু আসলে কপালটা পুড়েছে। এদিকে ফ্রান্সের লুকা দিন লেফট ব্যাক, যার কারণেই একটা পেনাল্টি কনসিড করতে হয়েছিল ফ্রান্সকে। সালিবা রাইট ব্যাক, তিনি কিন্তু ইনজুর্ড হয়ে বাইরে যাওয়ার পরেই ডিফেন্সিভ অর্গানাইজেশনে কিছুটা হলেও ফাটল ধরে ফ্রান্সের। এবং মধ্যমাঠ চোয়ামেনি রাবিও মোটেও সুবিধা করতে পারেননি, বলের দখল রাখতে পারেননি। স্পেন তারা বলের কন্ট্রোল রেখেছেন, পাসিং করেছেন, পাসিং এর যথেষ্ট পরিমাণ অ্যাকুরেসি কিন্তু তাদের ছিল, অ্যাটাকগুলো যথেষ্ট পরিমাণ ভালো করেছেন। এবং ফ্রান্সের ফরওয়ার্ড ওলিসে, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, বারকোলা, এই নামগুলোই কিন্তু প্রথমে আপনার মাথায় আসবে। স্পেনের খেলোয়াড়দের নামগুলো প্রথমে আপনার মাথায় আসবে না, তবে এই নামের প্রতি তো সুবিচার করতে পারেনি, এবং কিলিয়ান এমবাপ্পেকে বোতলবন্দি করে রেখেছেন। এবং স্পেনের কোচ লা দে ফুয়েন্তা তার যে পরিকল্পনা ছিল মাঠে সঠিকভাবে এক্সিকিউট করেছেন, তার বাস্তবায়ন করেছেন, ফলও পেয়েছেন। 2-0 গোলে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে খেলার টিকিট অর্জন করেছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, স্পেনের পজিশনাল ফ্রেস আর 5 সেকেন্ডে কাউন্টার ফ্রেস, এটি কিন্তু ফ্রান্সকে সবচাইতে বেশি ভুগিয়েছে। তবে ফ্রান্স আগের 6টি ম্যাচ যেভাবে খেলেছে সেমিফাইনালে তার কিয়াদ অংশ আমরা দেখতে পাইনি, নিজেদেরকে হারিয়ে খুঁজেছেন, নিজেদের কাজটা নিজেরা সঠিকভাবে করতে পারেননি। তবে স্পেনের প্রতিটা খেলোয়াড় নিজের দায়িত্ব ছাড়াও অন্যর ভুলগুলোও শুধরে দিয়েছেন, ভালো খেলেছেন, দলীয় শক্তির উপর ভিত্তি করে সান্দিক ফুটবল খেলেছেন, মাঠে যেন ছন্দ বুনেছেন। যারা ফুটবল প্রেমী, আপনি যে দলেরই সমর্থক হন না কেন, ফ্রান্সের খেলা দেখে আপনি সত্যিকার অর্থে মুগ্ধ হবেন, মুগ্ধতা ছড়িয়েছেন। 2010 সালে তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। জাভি ইনিয়েস্তার সেই মিডফিল্ডের জুটির কথা আমার মনে থাকার কথা। 3 কাঠের ফ্রেম, পেছনের একটি মায়াবী জালের সেই গোলকিপার ইকার ক্যাসিয়াস, সার্জিও রামোস, জেরার্ড পিকের মতো খেলোয়াড় ছিল। ঠিক সেই ধরনের খেলা কিন্তু আমরা একটা দেখেছি স্পেনের কাছ থেকে। কম্বাইন ফুটবল, দলীয় তারকার উপর নির্ভর না করে দলীয় শক্তিতে সম্মিলিত প্রচেষ্টায় যেমন ফুটবল খেলা যায়, সেটির একটি প্রদর্শনী আমরা লক্ষ্য করেছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, স্পেন মুখোমুখি হবে আজকের ইংল্যান্ড আর্জেন্টিনার মধ্যকার জয়ী দলের সাথে, এবং ইংল্যান্ড আর্জেন্টিনার ভিডিওটা কিছুক্ষণ পরেই আমি আপলোড দেব। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ এগেন। খুদা হাফেজ।